হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি। তো আজ শিখবো আমরা ব্যাপ্যতা অব্যাপ্যতা, যেটা BA 4 সেম মেজর ফিলোসফির পেপার 2-এ আছে। এটা একটা লজিকের পার্ট, আর এছাড়াও বিভিন্ন পার্ট আছে যেগুলো আমি আস্তে আস্তে আপলোড করবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমাদেরকে জানতে হবে ব্যাপ্যতা অব্যাপ্যতা কী। তার আগেও জানতে হবে যে বচন কয় প্রকার। বচন 4 প্রকার: এ, ই, আই, ও। এই বচনকে কিভাবে নির্ণয় করতে হয় তার জন্য কিছু কিছু সূত্র আছে, যেগুলো আগে আপনাদেরকে নোট ডাউন করতে হবে। এগুলো হচ্ছে সূত্র। বাক্যের মধ্যে যদি থাকে, যদি আমি বলি যে সকল বালক হয় বুদ্ধিমান, তো সেখানে এই বাক্যটা কোন বচনে রূপান্তর হবে? এ বচনে। আবার যদি আমি বলি, এখানে যেমন একটা প্রশ্ন দিয়েছি, কোনো মানুষ নিখুঁত নয়, তাহলে এটা কি বচনে রূপান্তর হচ্ছে? ই বচনে। এবার কিভাবে হচ্ছে বা এর কি ব্যাপ্য অব্যাপ্য নির্ণয় হচ্ছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে আপনার নিয়মগুলো, এই যে আই, ই, ও বচনের নিয়মগুলো নোট ডাউন অবশ্যই করে নেবেন। এটা ধরেই কিন্তু সম্পূর্ণ লজিক হবে, আর এটাই হচ্ছে মূল ভিত্তি। এটা না জানা থাকলে কিন্তু কখনোই লজিক করা যাবে না। তো চলুন শুরু করা যাক। এই বচনকে সামান্য সদর্থক বলে। সামান্য হচ্ছে পরিমাণ, সদর্থক হচ্ছে গুণ। সদর্থক মানে হ্যাঁ বাচক, নগর্থক মানে না বাচক। সামান্য হচ্ছে পরিমাণ, আর নগর্থক বা সদর্থক কি বললাম? গুণ। আর বিশেষ হচ্ছে পরিমাণ, নগর্থক বা সদর্থক হচ্ছে গুণ। আপনারা দেখে নিতে পারেন যে বলা আছে এ বচনে শুধুমাত্র উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, বাকি বিধেয় অব্যাপ্য। এখানে দুটো পদই ব্যাপ্য হয় ই বচনে, আই বচনে দুটোই অব্যাপ্য হয়, মানে উদ্দেশ্য বিধেয় দুটো পদ। ও বচনে কি হয়? উদ্দেশ্য পদ অব্যাপ্য হলেও বিধেয় পদ সর্বদা ব্যাপ্য হয়। এবার আমরা কিছু কিছু উদাহরণ নিয়ে দেখতে পারি। যেমন সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয়। আমি আপনাদেরকে কি বলেছিলাম? নিয়ম অনুযায়ী হবে। এখানে আমরা দেখব যে সর্বদা কোথায় আছে। সর্বদা আছে এ বচনের নিয়মের আন্ডারে। তাহলে বচনটি কোন বচনে রূপান্তর হবে? এ বচনে। সকল সৎ ব্যক্তি হয় সুখী ব্যক্তি। এবার সৎ ব্যক্তি উদ্দেশ্য, যেটা হবে ব্যাপ্য, কারণ এখানে নিয়ম আছে কি যে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, বিধেয় পদ কি হয়? অব্যাপ্য হয়। তাহলে বিধেয় পদ হবে অব্যাপ্য। এর পরের প্রশ্নতে যাই। সাদা হাতি আছে, এটা কি হবে? এটা আই বচন হবে। কোনো কোনো হাতি হয় সাদা। এবার হাতি হচ্ছে উদ্দেশ্য অর্থাৎ অব্যাপ্য, আর সাদা হচ্ছে বিধেয়, এটাও অব্যাপ্য, কারণ আই বচনে দুটোই কিন্তু অব্যাপ্যই হবে। সব মানুষ বুদ্ধিমান নয়। আর একটা নিয়ম বলে রাখি, সব সর্বদা এগুলো তো এ বচনের নিয়মে ছিল, কিন্তু এই এ বচনের নিয়ম বা সদর্থকের কোনো নিয়মের সাথে যদি নগর্থক অর্থাৎ নয়, না ইত্যাদি যোগ করা হয়, তখন কিন্তু সেটা ও বচন হয়ে যায়। কোনো কোনো মানুষ নয় বুদ্ধিমান। মানুষ হচ্ছে অব্যাপ্য আর বুদ্ধিমান হচ্ছে ব্যাপ্য। এই নিয়ম অনুযায়ী আমরা কিন্তু করছি। কোনো কোনো মানুষ নিখুঁত নয়, এটা কি বচন? বললাম কোনো নয়, একটিও নয়, কোনো মতো নয়, এগুলো থাকলে হয় ই বচন। আপনারা দেখে নিতে পারেন, এগুলো আছে, এগুলো হবে ই বচন। এবার ই বচনের নিয়ম কি? কোনো মানুষ নয় নিখুঁত, অর্থাৎ মানুষ হচ্ছে ব্যাপ্য, উদ্দেশ্য ব্যাপ্য, আর নিখুঁত হচ্ছে বিধেয়, সেটাও কিন্তু ব্যাপ্যই হচ্ছে। এবার আমরা এইগুলো করব, তার সাথে সাথে আমি কিছু পয়েন্ট বলে দেবো আপনাদেরকে।